সম্মানিত ভিউয়ার্স, এখানে স্টার ডেল্টার কাজ করা হয়েছে। এই স্টার ডেল্টা স্টার্টার ইলেকট্রিক্যাল সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোটর কন্ট্রোলিং সিস্টেম। বৈদ্যুতিক এবিসি লাইসেন্সের ভাইবা বোর্ডে বা ইলেকট্রিশিয়ানদের জবের ভাইবা বোর্ডে এই স্টার ডেল্টা থেকে ম্যাক্সিমাম সময়ই কিছু কোশ্চেন করা হয়। বিশেষ করে বৈদ্যুতিক এবিসি লাইসেন্স ভাইবা পরীক্ষায় যে সকল ভাইয়েরা এবিসি 3 শ্রেণী কিংবা বিসি শ্রেণীর আবেদন করেছেন, এদেরকে এই স্টার ডেল্টা স্টার্টার দেখিয়ে বেশ কিছু কোশ্চেন করে থাকে। লাইসেন্স ভাইবা বোর্ডের টেবিলে এরকম কাজ করাই স্টার ডেল্টা স্টার্টার রয়েছে। এখানে দেখেন মেডেলে রয়েছে স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টর। আপনাকে এরকম স্টার্টার দেখিয়ে জিজ্ঞাসা করবে যে কোন ম্যাগনেটিক কন্ডাক্টরটি স্টার কানেকশন করা হয়েছে। তাহলে যেই ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুটে কমন দেখবেন সেটি হলো স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং যেই ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে লাইন ঘুরানো হয়েছে সেটি হলো ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর। এইটি থেকে কিন্তু এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে লাইন ঘুরানো হয়েছে। এপাশে যদি আমি লাইন অন এটা ধরি, লাইন অন এপাশে লাইন অনের সাথে কানেক্ট হয়েছে। এই লাইন 2 এই কেবলটি এসে এই লাইন 3 সাথে কানেক্ট হয়েছে, এবং এই লাইন 3 এসে এই লাইন 2 এর সাথে কানেক্ট হয়েছে, এবং এপাশে কিন্তু যথারীতি ঠিক আছে। তাহলে এটা স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং এটা হলো মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর। এখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে টার্মিনালগুলো আছে এগুলোকে কিন্তু বিভিন্নভাবে ভাগ করা হয়। এই L1, L2, L3 এবং T1, T2, T3 এই 6টি টার্মিনাল হলো মেইন টার্মিনাল, এবং এই দুই পাশে যে টার্মিনাল রয়েছে এগুলো হলো সাহায্যকারী টার্মিনাল। এবং এই যে দেখা যাচ্ছে E1 একটু লেখা থাকে, বা আপনার টেস্ট ল্যাব দিয়ে চেক করলে যেখানে লাইন দিলে ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে সেটি হলো কয়েল টার্মিনাল। এছাড়া অনেক সময় প্রয়োজনের ক্ষেত্রে এই আলাদা অ্যাড অন ব্লক বা অক্সিলারি টার্মিনাল ব্যবহার করতে হয়। এগুলোতে কিন্তু দুইটা NO রয়েছে এবং দুইটা NC টার্মিনাল রয়েছে। এগুলো টেস্ট ল্যাব দিয়ে চেক করলে আপনারা বের করতে পারবেন। এরপরে আরও বেশ কিছু কোশ্চেন করে থাকে, সেটা হলো এই যে আপনারা পুশ সুইচ কানেকশন করেছেন, অন পুশ সুইচের কোন টার্মিনাল কানেকশন করেছেন। অন পুশ সুইচের কিন্তু আপনার NO টার্মিনাল কানেকশন করা হয়। এই যে টার্মিনালগুলো থাকে নিচে, এগুলো আপনার টেস্ট ল্যাম্প দিয়ে চেক করে নেবেন। এবং অফ পুশ সুইচের NC টার্মিনাল কানেক্ট করা হয়। আর 3 ফেজ মোটরের যে 6টি তার এসে এখানে কানেক্ট হবে, 3টি তার এখানে কানেক্ট হবে, এবং আর 3টি তার এখানেও কানেক্ট করতে পারেন বা এ পাশেও কানেক্ট করতে পারেন। যেহেতু সারাদিন মোটরের ডেল্টা কানেকশন চলবে, সেক্ষেত্রে এ পাশে কানেক্ট করলেও ভালো হবে। আর এই পাশ থেকে লাইন নিয়ে এই অক্সিলারি কন্টাক্টের এনোতে ইনপুট করা হয়েছে। এনোর আউটপুট থেকে লাইন বের করে এই টাইমারের সাথে কানেক্ট করা হয়েছে, 7 থেকে 8-এ শর্ট করা হয়েছে। আমরা জানি টাইমারের 8 এবং 5 NC কন্ডিশনে থাকে। এই 5 থেকে লাইন বের করে ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের NC ঘুরিয়ে স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ কানেক্ট করা হয়েছে, এবং এই 6 থেকে লাইন বের করে এই স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টরের NC ঘুরিয়ে এই ডেল্টার A1-এ কানেক্ট করা হয়েছে। আর এই 3টা ম্যাগনেটিক কন্ডাক্টরেরই কয়েল টার্মিনাল A2-তে যথারীতি শর্ট করে নিউট্রাল কানেকশন করা হয়েছে, এবং টাইমারের জন্য এই নিউট্রাল হিসাবে এখানে লাইন নেওয়া হয়েছে, এখানে 2-এ কানেক্ট করা হয়েছে। তাহলে লাইন থেকে নিউট্রাল এসে এটার সাথে কানেক্ট হবে, আর 3টা ফেজ এসে এ পাশে ইনপুট হবে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি স্টার ডেল্টা স্টার্টার সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা হয়েছে, এবং কোশ্চেনগুলো সম্পর্কেও ক্লিয়ার বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।